এবার সমস্যা 2 দেখো, একটা নিরেট অর্ধগোলকের ব্যাস 10 সেন্টিমিটার। নিরেট, একটা সম্পূর্ণ নিরেট, এটা কোনো ফাঁপা নেই, হ্যাঁ, সম্পূর্ণ বস্তু দিয়ে পরিপূর্ণ। অর্ধগোলকটির বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল ও সমগ্রের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্ধগোলকটির বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল, অর্ধগোলকটির বক্রতল, অর্ধগোলকটির বক্রতল তো 2 পাই আর স্কয়ার। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার এবং সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্রতল, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল তোমার 2 পাই আর স্কয়ার হবে, আর বৃত্তটির ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, তাহলে 3 পাই আর স্কয়ার। অর্ধগোলকের ক্ষেত্রফল কত হবে? 3 পাই আর স্কয়ার। সমগ্র অর্ধগোলকটি রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 2 টাকা খরচ হলে মোট কত টাকার প্রয়োজন হবে? একটা জিনিস খেয়াল করো, আমরা যদি অর্ধগোলক তোমাকে দেখাই জাস্ট লাইক দিস, এই যে অর্ধগোলক দেখো আমার, আমি একটা বৃত্ত এঁকে নিই এখানে, হ্যাঁ, একটা বৃত্ত এঁকে নিই, সাপোজ জাস্ট লাইক দিস। এটা হলো আমার অর্ধগোলক, বুঝতে পেরেছো? এটা হলো আমার অর্ধগোলক। এই অর্ধগোলকের এই যে এটা হলো একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, তাই না? এই বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার যদি গোলকটির ব্যাসার্ধ আর হয়। আর এই যে তোমার আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাই, এই যে ইঙ্ক কালারটা, ইউ ক্যান চুজ ইঙ্ক কালার। দেখো, আমি যদি এই যে বাইরে যে তোমার অর্ধগোলকের বাইরে যে পৃষ্ঠ, এই পৃষ্ঠের ক্ষেত্রফল হলো, তোমরা জানো যে দুইটা বৃত্তের পাই আর স্কয়ারের দ্বিগুণের সমান। দুইটা বৃত্ত লাগবে, এই যে বৃত্ত আছে না, এই যে বৃত্ত, এই বৃত্তের ডবল পরিমাণ আমার লাগবে এখানে, এই আমার বাইরের দিকের এই ক্ষেত্রফলটা উভয় পাশে, ঠিক আছে, উভয় পাশে গোলকের অর্ধগোলকের বাইরের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার, আর এই অংশটির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। অর্ধগোলকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 3 পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার। এটা তোমার জানতে হবে। আমরা শুরু করি অঙ্কটা করা। কেমন? দেওয়া আছে নিরেট অর্ধ গোলকের ব্যাস কত? 10 সেন্টিমিটার। দেওয়া আছে নিরেট অর্ধগোলকের ব্যাস 10 সেন্টিমিটার। সুতরাং ব্যাসার্ধ আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার, 10/2 সেন্টিমিটার ইকুয়াল টু 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। ওকে, সুতরাং অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল, সুতরাং অর্ধগোলকটির হ্যাঁ, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর স্কয়ার। সমগ্র গোলকের ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কয়ার। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর স্কয়ার। ঠিক আছে, এটা আমরা এখন নির্ণয় করব। ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু 3.1416 বসিয়ে দিই, আর এর ভ্যালু 5 স্কয়ার বসিয়ে দিই, এখানে লিখব বর্গ সেন্টিমিটার। বন্ধুরা খেয়াল করেছো, আমি কিন্তু এখানে একক লিখিনি, লিখবো না, কারণ আমি আর এর সাথে কোনো একক নেই, যখন মান বসিয়েছি তখন একক সেন্টিমিটার পেয়েছি, তাই না? ওকে, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল পেয়ে গেলাম। নাও ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইট। 2 পয়েন্ট কত? 2 ইন্টু 3.1416 ইন্টু 5 স্কয়ার ইকুয়াল টু, তুমি পেলে কত পেলে? 157.08, 157.08 বর্গ সেন্টিমিটার। এটা হলো গোলকের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। এটা হলো বক্রতল, চতুর্দিকের এই যেটা তোমার, এটা হলো বক্রতল। এই যে এটা হলো বক্রতল, চতুর্দিকে এই পাশে আছে বক্রতল, ওই পাশে আছে, হ্যাঁ, পুরো বাইরের বক্রতলের ক্ষেত্রফল হলো কত? 157.08 বর্গ সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফল কেমন? সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার। একবারে 3 পাই আর স্কয়ার লিখতে পারি, কোনো সমস্যা নেই।
ইকুয়াল টু 3 পাই আর স্কয়ার, মানটা বসিয়ে দিই, ইকুয়াল টু 3 ইন্টু 3.14 3.1416 ইন্টু আর স্কয়ার কত 5 স্কয়ার বর্গ সেন্টিমিটার। এটা হলো অর্ধগোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। একটা হলো বৃত্তাকার পৃষ্ঠ আর একটা হলো বক্রাকার পৃষ্ঠ, দুইটা পৃষ্ঠ। এটা হলো তোমার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, এটা হলো বৃত্তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন তোমার ক্যালকুলেট করে ফেলো 3 ইন্টু 3.1416 ইন্টু 5 স্কয়ার ইকুয়াল টু আমি পেলাম 235.62 235.62 বর্গ সেন্টিমিটার। এটা 6 কেমন, এটা হলো 6 235.62 বর্গ সেন্টিমিটার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বের করে ফেললাম তোমার উপরিতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র অর্ধগোলকটি রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে যদি 2 টাকা খরচ হয় তাহলে মোট কত টাকার প্রয়োজন হবে? রাইট। এবার এদিকে লিখো আবার প্রতি বর্গ মিটারে খরচ, প্রতি বর্গ মিটারে খরচ কত টাকা? 2 টাকা। প্রতি বর্গ মিটারে খরচ 2 টাকা। দেয়ারফর নির্ণয় খরচ, সমগ্র অর্ধগোলক রং করব তো, সুতরাং নির্ণয় খরচ সমান কত হবে? 235.62 ইন্টু 2 টাকা। এটাকে 2 দ্বারা গুণ করে দাও, পেয়ে যাও সমগ্র অর্ধগোলকের ক্ষেত্রফল হলো তোমার 235.62 বর্গ সেন্টিমিটার, আর প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ হলো 2 টাকা। তাহলে মোট কত টাকার প্রয়োজন হবে এখন আমরা বের করতে পারবো, এটাকে 2 দ্বারা গুণ করে। ওকে, 235.62 ইন্টু কত 2 ইকুয়াল তুমি পেলে 471.24 টাকা। ঠিক আছে, এটা হবে আমার অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সবার কাছে, আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো রকমের সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা?